এখানে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এদের ফুলকপি আর পোলাওটা আমি সুন্দর করে ডেকোরেশন করে একবারে দেখাচ্ছি। তো এইটা খেলে সেই রকমই মনে হবে যে পুজোর বাড়িতে সত্যি ঠাকুর নিজেরটা নিজে জোগাড় করে নিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চায়নাতে এসে ঠাকুরকে তো বসিয়েছি, তোমরা আমার একটা শর্টসে দেখেছো যে আমার ঠাকুর ঘরটা কোথায়, ওই যে ওইটা দেখা যাচ্ছে। তো চায়নাতে এসে ঠাকুরকে না সেইভাবে কখনো ভোগ নিবেদন করা হয়নি। তো আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তো আমার ইচ্ছা হয়েছে যে গোপাল আছে, তো গোপালকে কিছু নিজের হাতে অল্প কিছু ভোগ রান্না করে দেব। তো সেই উপলক্ষে আজকে বানাবো। ফার্স্টে এখন পায়েসটা করব, তারপরে অল্প করে একটু পোলাও দেব। আর কালকে আমি বাজার থেকে একটু ফুলকপি কিনে নিয়ে এসেছি, ফুলকপি আলু দিয়ে তরকারি করবো, ফুলকপির রসা, যেটা এখনও ভাবিনি, তো ওটা করব। আর ভেজ ডাল করব, গাজর, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে। তো এইগুলো আজকে আপাতত প্ল্যান রয়েছে। আসলে কোনো উপলক্ষ ছাড়া তো মানে কোনো কিছু করা যায় না। আর এবার ইন্ডিয়াতে গেছিলাম, তো ইন্ডিয়াতে গিয়ে আরও কিছু কিছু জিনিসপত্র আনা হয়েছে। যেমন মা পুরীতে গিয়েছিল, তো পুরী থেকে মা সুন্দর সুন্দর কিছু বাটি নিয়ে আসি, যেগুলো আমি দেখাবো। ইচ্ছা আছে ওই বাটিতেই একটি ভোগ দিয়ে সেটাকে উদ্বোধন করা। আর কিছু গোপালের জামাও কিনে নিয়ে এসেছিলাম, মা দিয়েছে, মামনি দিয়েছে অনেক সুন্দর সুন্দর গোপালের জামা, তো ওইগুলোও পরাবো। তো আজকে ব্লগটা দেখতে থাকো। চলো, এখন আমি পায়েস করব। তা আজকে যেহেতু ঠাকুরকে ভোগ দেব, সেই কারণে আমি এখানে কালকে রাতে আর কি সব পরিষ্কার করে রেখেছিলাম, একদম সার্ফ দিয়ে, মানে সাবান টাবান দিয়ে পুরো আমি এই জায়গা কৌটোগুলো সব আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। ভোগ যখন দেবো ভালোভাবেই নিষ্ঠা করে দেবো, সব কিছু উপর এগুলো সব আমি মুছে টুছে নিয়েছিলাম। আর এখন আমি বসাবো হচ্ছে পায়েস। ওই জন্য ইন্ডিয়া থেকে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, কারণ এখানে তো আর পাওয়া যায় না। তো বাপি আমাকে পাঠিয়ে দিয়েছে এখানে গোবিন্দভোগ চাল, সে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করব। আর এই চালেরই অল্প করে পোলাও বানাবো। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। চাল ওখানে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, জলটা ছড়িয়ে আর কি রেখে দিয়েছি। এখানে এটা বসিয়েছি, এখন আমি ফুলকপি কাটবো কেটে। আর যেহেতু ফুলকপি আলু দিয়ে এটা রসা মতন বানাবো, সেই জন্য এখন আমি ফুলকপি কাটবো। আর এখানে আমি এই যে ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি, জল দিয়ে একটু নুন দিয়ে। পায়েস আমার এখানে ডান, পায়েস হয়ে গেছে। আর এখানে ফুলকপিও ভাপানো হয়ে গেছে, গ্যাসটাই বন্ধ করে দিয়েছি। তো পায়েস করা আমার কমপ্লিট। এবার আমি এখানে ভেজ ডাল করব, তাই মুগ ডালটাকে ফার্স্টে ভেজে নেব। 1 কাপ মতন ডাল নিয়ে নিই। আমি একটাই তেজপাতা দিয়েছি, কেন একটা তেজপাতাটা বেশ বড়। ডালটা ভাজতে ভাজতে আমি এখানে এটা হয়ে গেলে এরপর সমস্ত সবজিগুলো কাটবো। যে কফি নিয়ে এসেছি, ফুলকপিটা রয়েছে, কিছু ফুলকপি ভাপালাম, কিছু ফুলকপি রেখে দিয়েছি, গাজর, এখানে আছে বিনস আর মটরশুঁটি। এখানে আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ফুলকপি, বিনস, গাজর আর মটরশুঁটি। আর এখানে আমি এখন গ্যাস অন করছি, একটু ঘি দিয়ে ফার্স্টে কিশমিশটা ভাজবো, তারপর সমস্ত সবজিগুলো ভেজে নেব। ডাল বসিয়ে দিলাম, যে তেজপাতাটা দিয়ে ভেজেছিলাম ওই তেজপাতাটা আমি এখানে দিয়ে দিলাম। সবজি পরিমাণ অনুযায়ী ঘিটা দেবো। হালকা ভেজে নিয়ে তুলে নেব। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে আমি জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এই রকম ভাবে আমি মাকে রান্না করতে দেখেছিলাম, সেটাই একটু করার চেষ্টা করেছি। ফুলকপিটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি গাজর দিয়ে দেব, তারপর বিনস, মটরশুঁটি পরপর করে আমি দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। ভেজ ডাল আমাদের দুজনেরই খুব প্রিয়, অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো। অ্যাট লাস্ট আজ সেটা হচ্ছে, তাও আবার ঠাকুরের উদ্দেশ্যে। আমি এখানে এই নবরত্ন ডালটা বানিয়েছি 3 ভাগে। সবজিগুলো ভাজতে ভাজতে এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এইগুলো আমি এই রকম একটা স্পুন দিয়ে ফেলে দিচ্ছি।
ডাল প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করলাম। এখানকার মুগ ডালটা একদম অন্যরকম, সাইজে একটু বড় আর গন্ধটা বেশ হালকা। এখানে সবজি ভাজা হয়ে গিয়েছে, সেটা তুলে রেখেছি। এখন ওই তেলেই কুচনো আদা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে আদা বাটাও দেওয়া যায়। এরপর কুচনো টমেটো, হলুদ, নুন দিয়ে একটু ভেজে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর সেদ্ধ ডাল, ভেজে রাখা কিশমিশ, পরিমাণ মতন জল আর নুন চিনি দিয়ে এখানে কম আঁচে ঢেকে রাখলাম, যাতে ডালগুলো গলে না যায়। অন্য একটা প্যানে 1 চামচ ঘি, গোটা শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নেড়ে সেটা ডালে ফোড়ন দিলাম। ফোড়নটা দিয়ে একটু ডালের সাথে মিশিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। আর এই ফোড়নটাই কিন্তু এই ডালকে অনেক বেশি সুস্বাদু করে তুলবে। আমার পায়েস করা কমপ্লিট হয়ে গিয়েছে, ভেজ ডাল হয়ে গিয়েছে। এখন বসাবো হচ্ছে ফুলকপি আলুর রসাটা করব। চলো, প্রথমে প্যানে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। এরপর ওই তেলে তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। হালকা গন্ধ বেরোলে পোস্ত, সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো পেস্টটা দিয়ে ঢেকে রাখলাম। এরপর বাটি ধোয়া জল আর কেটে রাখা টমেটো দিয়ে নাড়িয়ে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর কুচনো লঙ্কা আর অল্প জল দিয়ে একটু ঢেকে রাখলাম। মশলা থেকেই সুন্দর গন্ধ বেরোলে মটরশুঁটি আর ভেজে রাখা আলু আর অল্প জল দিয়ে ঢেকে রাখলাম। এরপর ভাপানো ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে পরিমাণ মতন ফোটানো জল, নুন, চিনি দিয়ে ঢেকে রেখে রেডি ফুলকপির রসা। একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছি। আমার ফুলকপির রসাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন করব হচ্ছে পোলাও। পোলাওটা করব গোবিন্দভোগ চাল দিয়ে। তো বাড়িতে না কাজুটা নেই, কাজুটা যে ছিল না একদম হাতে মানে কি বলবো আউট হয়ে গেছে। তো কিশমিশ দিয়েই করব, কাজু বাদ দিয়েই পোলাওটা করতে হবে। চলো স্টার্ট করি পোলাও। আজ বানাবো বাসন্তী পোলাও। এখানে 2 চামচ ঘি দিয়ে কিশমিশগুলো ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। একটু আদা দিয়ে নাড়িয়ে আদার গন্ধটা চলে গেলে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, হলুদ, নুন, চিনি দিয়ে ভালো করে চালটা ভেজে নিলাম। হলুদটা কম মনে হচ্ছিল তাই আরেকটু দিয়ে মিশিয়ে নিলাম। এরপর জল আর দুধ দিয়ে স্টিমে বসিয়ে দিলাম। রেডি আমার বাসন্তী পোলাও। আমার সমস্ত রান্না কমপ্লিট, পোলাওটাও হয়ে গেছে। আর পোলাওটা আমি সুন্দর করে ডেকোরেশন করে একবারে দেখাচ্ছি। এই যে কুমড়ো ভেজেছি আর ঢেঁড়সে ভেজেছি, একটু দুরকম ভাজা করেছি। এবার আমি এখানে এখন গোপালকে স্নান করাবো। চলো তোমরা দেখতে থাকো। আর এখানে এই যে ফুল রয়েছে, এবার ফুলগুলো দিয়ে সাজাবো। ওই ফুলটা অনলাইনে অর্ডার দিয়েছে, কারণ এখানে তো আর ওরকমভাবে ফুল পাওয়া যায় না। এখন এই ফুল দিয়ে পূজা দেবো। আমি রেডি হয়ে গেছি, সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এটা মা দিয়েছে, পুরী থেকে এনেছে আর কি, এটা মা, তাই এটা পরেছি। আর এটা হলো আমার বিয়ের শাখা। তো একটু খুব সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছে। আর কিছু আইলাইনার ফেলে কিছু পরলাম না, নর্মালি রয়েছি। এবার আমি ঠাকুর পুজো শুরু করবো। এটা তো চালের কৌটো জানি, বাট গ্লাস তো এখন সেরকম নতুন গ্লাস কিছু নেই, পুরী থেকে এনেছিলাম। তো এইটাতেই জল দিলাম। আর এটা হচ্ছে ডাল,
মোজারেলা চিজ। ভালো আছে সব সময়। খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে ঠাকুরের প্রসাদ। এখন আমরা প্রসাদটা খাবো। One eternity later. দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা দুজনে মিলে একটু ব্লগ এডিট করছিলাম আর শুইনি, আর রেস্টও নিইনি। আর এখন বাজে ঘড়িতে 5:30। এখন আমি আর ও বেরোবো। আমি একটু নেলস করবো আজকে, মানে চাইনাতেই ফার্স্ট টাইম আমি নেলস করবো। জানি এটা কেমন হবে। বিয়ের আগে তো করেছিলাম নেলস, তারপর তো নেলগুলো মোটামুটি ছিল, মানে ভালোই ছিল। 2 মাস 2.5 মাস মতন খুব ভালো ছিল। আজকে 6:30-তে যাবো। এখন বাজে 5:30। অলরেডি রেডি আছি, একটু জাস্ট ভালো ড্রেস পরবো আর বেরোবো। কি মজা, আমি রেডি। এখন হচ্ছে যাব। অলরেডি ওকে মেসেজ করছে যে আমি, মানে আমরা কত দূরে আছি, মানে বলছে আমাদের অ্যাপার্টমেন্টে অন্য কাউকে দিয়ে দেবে। Any others? No，你拿个 iPad 或者手机给他看一下。তো আমি এখান থেকে আর কি সব সিলেক্ট করছিলাম, আর এখানে আমি এখন বসবো। আমি এখানে এখন সিলেক্ট করবো যে কোন নেইলসটা আর কি করবো। একটা সিলেক্ট হয়েছে, খুব সুন্দর। দাঁড়াও দেখ।比如说这种的款式，它需要一个单次的价格，加上它的彩绘的花卉是20块钱一个手指。 For example, for this style, he needs monochrome price, and his painting will be 20 yuan per finger. Oh, ওকে ওকে ওকে। মানে 200 টাকা 如果 extra. 是一个 Extra，法式边的 এইগুলোতে 话，它 পড়বে। 整个手的价格是158加上5。 Okay, so she wants to do monochrome in all 10 fingers, and she will choose design for few selected fingers. 好的，所以他想在所有10个手指上做单色。 তো আমি একটা সিলেক্ট করেছি। সবকটাই মনোক্রোম হবে, বাট একটা ফিঙ্গারে একটু জাস্ট ডিজাইন হবে। আর ওই ডিজাইনটার জন্য পার ফিঙ্গার হচ্ছে 21 করে নেবে, মানে ইন্ডিয়ান রুপিতে 200 টাকা করে নেবে। যাই হোক, 200 করে তো বলি, যাই হোক 220 হ্যাঁ 220 এরকমই হবে, কারণ 11 না 12 টাকা। তো যাই হোক আমার এখন স্টার্ট হবে। 比画的快。 তুমিও করবে নেক্সট? হ্যাঁ করবো, তোমার হয়ে গেলেই করবো। কালো রঙের করবো, জামার সাথে ম্যাচ করবো। এই নখটা আজকে আমার কেটে গেছে। আমার মা এই নখটা দেখলে তো হেভি বকবে। কুমড়ো কাটতে গিয়ে কেটে গেছে এই আঙুলটা। তাও নেইলস করার কি শখ, নেইল করতে হবে। নভেম্বর মাসের 21 তারিখে, আর আজ হচ্ছে ফেব্রুয়ারি 25। এতদিন পর আবার নেই। 他刚刚讲的最后一句话是要不要 যে করছো ওনার নাম হচ্ছে এমা হুই। 最后呢还没说完，他就走了。 যে করছে না তার চোখে ফলস আইল্যাশ করা একদম সেট, মানে এখানে না এরা প্রচণ্ড পরিমাণে এদের স্কিন কেয়ার করে।
তো স্কিন না পুরো অ্যাপিয়ারেন্স হ্যাঁ হ্যাঁ পুরো appearance নিয়ে অনেক কেয়ারফুল থাকে। প্রচণ্ড। আমি ইন্ডিয়াতে বসেই ভাবছিলাম যে চায়নাতে আসলে এরকম নেইল আর্ট কোথায় কি করতে পারবো না, তারপর আসার পর দেখছি এখানে প্রত্যেকে মানে ভীষণ সিনসিয়ার অ্যাবাউট দেয়ার স্কিন কেয়ার। তো গুড। চা বললো দেবে, সেটাই। আর ইন্ডিয়া হলে বলতো চা খাবেন না কফি খাবেন, কোল্ড ড্রিঙ্কস খাবেন। এখানে কিছু হলে গরম জল দিয়ে দেয়। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে গরম জল। হ্যাঁ মানে কালকে আমি আর দুজনে গেছিলাম হেয়ার স্পা করতে, তো ওখানে ওয়েট করছিলাম 15 মিনিট মতন ওয়েট করতে হয়েছে। হঠাৎ করে দেখি দুজনকে দুটো গরম জলের গ্লাস ধরিয়ে দিচ্ছে। বাড়ি থেকে চা আনতে হতো মনে হয়, হ্যাঁ টি মানে ব্যাগগুলো ফুটন্ত আনতে হতো। গরম জল তো এমনি খাওয়া যায় না। হ্যাঁ টি ব্যাগটা আনতে হতো, তাই টি ব্যাগটা ভিতরে দিয়ে চা খেতাম। You want which one flower? Just one? OK。那怎么画？就围绕一圈是吧？ওটাই। তিনটে ডায়মন্ড, 3 মাস হয়েছে আমাদের বিয়ে। আচ্ছা আচ্ছা দেখি এখানে এই পাশে আসো। ওদিকে যাবে, ওইদিকে ওরা রয়েছে তাই জন্য। আমি আবার একটু রুমে গিয়েছিলাম কারণ বাইরে খুব ঠান্ডা, তো এই জ্যাকেটটা নিতে রুমে গিয়েছিলাম। এখন একটু কোকো পয়েন্টের ওখানে যাবো। এই শপে খুব ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়। আমরা সবসময় এখান থেকে ফ্রুটস কিনি। আর এখানে না আখ আনারস খুব সুন্দর করে পিল অফ করে কেটে দেয়, কি দারুণ না? এখন আমরা এখানে এসেছি ড্রাই কোকোনাট খুঁজতে, কারণ আমার বরের ইচ্ছা হয়েছে ঠাকুরকে সিন্নি প্রসাদ দেবে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর এখানে ড্রাই কোকোনাটটা পেলাম না, তাই ওয়ালমার্টে যাব। সীতাহার, আমরা এসছি এখন ওয়ালমার্টে। এখানে এসছি ডেসিকেটেড কোকোনাট খুঁজতে। এই এখন রুমে এলাম, রুমে এসেই চটপট করে এখানে সুজি আর দুধ ভিজিয়ে দিয়েছি, কারণ এখন সিন্নি খাওয়া হবে। আমাদের তো উঠলো ভাই, তো কত কিছু। আমরা সেই ওয়ালমার্ট গেছি হচ্ছে কোকোনাট আনতে, ডেসিকেটেড কোকোনাট। তো একটা ড্রাই কোকোনাট পেয়েছি, ওটা এখন দেখি এটা কি হয়। এখানে সুজি ভেজানো হয়ে গিয়েছে, এই যে কলা। ভাবা যায় চায়নাতে বসে আজকে মাঘী পূর্ণিমার দিন সিন্নি মাখা হচ্ছে। এবার ঠাকুরকে দেব, ঠাকুরকে একটা বাটিতে তুলে দেব। আমার এখানে সিন্নি ডান, আর মা ফোনে রয়েছে, এই যে মাকে দেখাচ্ছি চায়নাতে সিন্নি করেছি সেটাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা সিন্নি তো থার্মোকলে বাটিতে খাই, এই দেখো সেই বাটি, থার্মোকল না কাগজের। তো এইটা খেলে সেই রকমই মনে হবে যে পুজোর বাড়িতে খাচ্ছি। এই মা ভিডিওতে আছে, কি গো কিছু বলো, কেমন লাগছে তোমাকে এইসব দেখালাম? আমার খুব আনন্দ, সাকসেসফুল। সত্যি ঠাকুর
নিজেরটা নিজে জোগাড় করে নিয়েছে। এটাই হচ্ছে প্রমাণ যে ঠাকুর চাইলে সবকিছুই হয়। হুম, আর তোর মনের ইচ্ছা ছিল, সেই দুজনের ইচ্ছা ছিল যে সেটাই। তিনি ভালো খায় না। হ্যাঁ, ও সিনি খুব ভালো খায়। এই যে পায়েসও রয়েছে এখানে, এই যে পায়েস। পায়েসটা খেতে হবে না, কালো খাস। পায়েস একদম অল্প আছে, ও এসে একটু খেয়েছে, আমি শেষ পাতে সেই যেমন খাই ওরকম খাবো। আর ঠাকুর কেমন লাগলো যে দিলাম? ঠাকুর খুব সুন্দর হয়েছে, সাজানো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর সবচেয়ে বড় ঠাকুর গোলাপ ফুল পেয়েছে, এত গোলাপ হ্যাঁ, আমি কাউকে দেখিনি এত গোলাপ তো ও ফুল। এনে দিয়েছে। দুজনের, শোনো, শুধু আমার না, দুজনেরই মানে মিলিত উদ্যোগে, প্রচেষ্টাতে আজকের পুরো এই দিনটা ফুলফিল হলো, বলো? তুই ওকে প্রণাম কর, শতবার প্রণাম কর। আচ্ছা। গোলাপ ফুল এনে দিয়েছে ঠাকুরকে, আচ্ছা, প্রণাম কর সত্যিকার। ও তো নারায়ণ এখন, একদম, নালে এই সিন্নিটা হয়, বলো? ওর উদ্যোগে হয়ে যায়। এত গোলাপ ফুল সত্যিকার, সবাই বলছিলাম যে শঙ্খ মানে কি সময় খুঁজে খুঁজে ভগবান ওর সাথে আছে, গোলাপ ফুল দিছে। তোমরা কেউ দেখেছো গোলাপ ফুল দেওয়া ঠাকুরকে? সত্যি, গাঁদা ফুল বা অন্য কোনো ফুল, ওকে আমি বলেছি যে যে ফুলই পাও না কেন সেই ফুলই এনো। পদ্ম হয় কিন্তু গোলাপ ফুল একটা ফুল। এ দেখো, এই যে আজকে এইসব করেছি বলে আমি একটা জিনিস করেছি, এ দেখো, নেইল। করেছি এটা নতুন করে? হ্যাঁ, নেইল আর্ট করেছি, ভালো করেছিস। গিফট গিফট। হ্যাঁ এগুলো করছি, এগুলো ভালো করে, আমার এগুলো খুব ভালো লাগে, এগুলো করবি। এই দেখো, ভালো করেছে, এটা সুন্দর একটা। ঠিক আছে, তোমাকে আমি পরে দেখিয়ে দেবো, এগুলো সব ব্লগে দেবো কিন্তু। সুন্দর করে কথা ঠাকুরের কথা বলবি, ঠাকুরের। আমাদের বাড়িতে কি হয়, নারকেলের যে খুঁড়িটা থাকে, খুঁড়ি দিয়ে তোলা হয় এটা। আমরা খই দিয়ে খাই সিন্নি প্রসাদ। তুমি খাও খই দিয়ে? খই দিয়েও বেশ ভালো লাগে। এই নাও। ভালো কিছু হয়েছে। ভালো আছে, এনজয়। ঘড়িতে এখন বাজে 11টা, আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বসেছি ব্লগ এডিটিংয়ে। আর আজকের দিনটা তো খুব ভালো কাটলো। মানে আজকে একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম যে খুব করে যদি কোনো কিছু চাওয়া হয় তো সেটা নিশ্চয়ই ফুলফিল হবেই। আর সেটা অবভিয়াসলি ঠাকুরেরও ইচ্ছা, মানে ঠাকুরেরও আশীর্বাদ থাকা চাই। তো আমি সত্যি ভাবতে পারছি না যে চায়নাতে এসে এরকম নিজের একটা মনের ইচ্ছে হবে, সেটা মানে করতে পারবো, আর খুব ভালো মতনভাবে সেটা সাকসেসফুল হবে। সত্যি মানে খুব 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 ভালো লাগছে, মানে ভেতর থেকে যেন একটা খুব আলাদা শান্তি আসছে। আর আজকে তারপরে বিকেলবেলায় ও তো একদম একটা মানে সারপ্রাইজ মতন গিফট করলো। সেটা হচ্ছে যে আমাকে হঠাৎ করেই বললো যে তুমি নেইল আর্ট করবে, কারণ ও জানেই যে আমি নেল পালিশ এগুলোতে খুব, মানে এগুলো পরতে ভীষণ ভালোবাসি। তো আমার বিয়ের আগে একটা বিশাল বড় একটা বক্স ছিল যেখানে প্রচুর নেল পালিশ ছিল, তো সেইটা তো একদম রেখে আসতে হয়েছে। সেই কষ্টটা সে বুঝতে পেরেছে। হ্যাঁ, ক্যামেরার পেছনে এখন শুনছে আর হাসছে যদিও। তো যাই হোক, আমি আজকে নেইল আর্টও করেছি, খুব ভালো করেছে। এক্সটেনশন করিনি, বাট আমি ফার্স্ট টাইম নেইল আর্টটা করলাম, তো আমার ভালো লাগলো। আমি নেক্সট টাইম থেকে নেইল আর্টই করবো তাই ভেবেছি, নখগুলো বড় করবো, আর খুব ভালো লাগবে। আজকে নখগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি কেটে। আরেকটা সবচেয়ে মানে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে যে আজকে দুজনের ইচ্ছাতে সিন্নি বানানো হয়েছে। মানে আমার মা তো ভাবতেই পারছে না যে
চায়নাতে কিভাবে এত কিছু জোগাড়ে সিন্নি বানিয়ে ফেললাম। তো এটা একদম দুজনের ইচ্ছাতেই ফুলফিল হয়েছে। আমাদের মানে বাড়িতে কোকোনাট ছিল না, তো ওই নারকেল তো ছাড়া তো হবেই না সিন্নি। সেই নারকেল আনতে ওয়ালমার্টে গেলাম, খুঁজে খুঁজে কত জায়গায় খুঁজেছি, একে তাকে জিজ্ঞেস করছি, এখানে ওখানে আবার ইংলিশ বোঝে না, সব চাইনিজে মানে বলতে হয়। তো একে তাকে বলে যাই হোক পাওয়া গেছে। বাড়িতে এসে জমিয়ে সিন্নি বানিয়ে খেয়েছি, তো খুব ভালো লাগছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি দেখছি যে আমার ভিডিও অনেকেই দেখছে কিন্তু তারা সাবস্ক্রাইব করোনি কেন? প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে নতুন নতুন আরও ভিডিও আসবে, তোমাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, রোজ ব্লগ দিতে পারি না, বাট যখন দিই খুব ভালো একটা ব্লগ দেবো। তো এখন আমার চুল বাঁধা হয়নি, চুল বাঁধতে হবে। ওকে, তো বাই, আজকের মতন এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টাটা।